হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট লং ভিডিও এই চ্যানেলে। আর তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো এটা আমার আজকের ফার্স্ট লং ভিডিও। আর এখন প্রায় 3টে বাজে, আমি স্কুল থেকে চলে এসেছি। রাইকার জন্য ওয়েট করছি, রাইকাও একটু পরে চলে আসবে। আর ওকে কিছু হালকা স্ন্যাক্স দিয়ে, ওর আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, তো আমি ওখানে ওকে নিয়ে যাব। ফিলিং ভেরি টায়ার্ড, বাট স্কুলেরও কিছু কাজ রয়েছে, তো সেগুলোকেও মনে হয় যদি টাইম পাই তো ওগুলোকে করব। আদারওয়াইজ সোজা কিচেনে ঢুকবো একটু পরে। মাঝে মাঝে মনে হয় যে 24টা ঘন্টা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, মানে আরেকটু বেশি সময় পাওয়া গেলে সারাদিনের মধ্যে হয়তো একটু বেটার হতো। বাট কী করা যাবে, অপেক্ষা করছি এটা ছুটির দিনের জন্য। কালকে স্যাটারডে আছে, কিন্তু কালকেও আমার স্কুল রয়েছে। সানডেতে প্রচুর কাজ থাকে ঘরে, তো সেই কারণে ছুটিটাকে ছুটির ঠিক মনে হয় না, তো সেই কাজগুলো সারতে হবে। তো সেই কারণে একটা লম্বা ছুটি পেলে ফার্স্ট যে কাজটা আমি করবো সেটা হচ্ছে একটু ঘুমাবো। বাট এটা ভীষণ প্রয়োজন, মানে এত ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে বলে বোঝাতে পারবো না। বাট ভালো লাগলো আজকের ফার্স্ট এই লং ভিডিওটা করতে পেরে। অনেকদিন ধরে ভাবছি যে ভিডিও করব কিন্তু করা হয়ে উঠছে না। সময়, সত্যি বলছি, সবাই বলে যে সময় হয়ে ওঠে না, হয়েই ওঠে না। এটা কোনো এক্সকিউজ নয়। একটা না একটা কাজ একটার পর একটা আসতেই থাকে, তো সেই কারণে আর মানে এটা করার কথা আর খেয়ালই থাকে না। মনে হয় ঠিক আছে কালকে করব, তো এরকম করে আর হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি টাইম পেয়ে গেলাম, তো এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমার এই ভিডিওটা প্লিজ তোমরা দেখো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সবার গুড উইশেস আমার একান্তই মানে প্রে করছি আমি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, একটু পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। চলো তাহলে আজকের বাকি দিনের অর্ধেকটা সময় চলে গেছে, বাকি সময়টুকুর কি করছি কি না করছি তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এটা ছিল গত শুক্রবারের ভ্লগ। তো শুক্রবার দিনকে আমি আলু ভাজা বানিয়েছিলাম, আলু ভাজার সাথে বানিয়েছিলাম কারি, একদম প্লেন কারি উইথাউট পাকোড়া। এবং তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো এই তিনটেই মোটামুটি ছিল আমার ডিনারের রান্নার। আচ্ছা, এবারে বলে রাখি এই ব্লগটা আমি করছি, এটার সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা মানে প্রত্যেকেই না ঘুরতে ফিরতে কম বেশি ভালোবাসি। আমি তো খুবই ভালোবাসি, তো আমরা এরকম ছোটো ছোটো ট্রিপগুলো করি। তো আমি ঠিক করেছি যে আমার এই ছোটো ছোটো ট্রিপগুলোকে আমি আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে দেখাবো, যাতে তোমাদেরও একটু উপকার হয়, তোমরাও যাতে জানতে পারো যে আশেপাশে কী কী রয়েছে এবং কোথায় আমরা গেছি, কোথায় যাওয়া যেতে পারে যারা ব্যাঙ্গালোরের আশেপাশে থাকো, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার জন্য। আর ওটা হচ্ছে ব্রাহ্মী শাক, হঠাৎ করে ব্লিঙ্কিটে খুঁজে পেয়েছি, তাই জন্য ভাবলাম ওটাকে পকোড়া বানিয়ে দিই। তো চলো ঘুরে আসা যায়। ছবিটা দেখে বুঝতেই পারছো অপূর্ব সুন্দর জায়গা। এটা হচ্ছে সেই লোকেশানটা। তো ওই যে সাদা মতো লাইনটা দেখতে পাচ্ছ যেটা নিচের দিকে নেমে এসছে, এটা হচ্ছে পুরোটাই সিঁড়ি, একটা যাওয়ার একটা আসার। ওই যে উপরে দেখতে পাচ্ছ ওই গাছটা, আমাদেরকে ওইখানেই যেতে হবে, মানে ওটাই আমাদের গন্তব্যস্থল। তো ব্যাঙ্গালোর থেকে 70 to 75 কিলোমিটার তুমকুর বলে একটা জায়গা আছে, সেখানেই মন্দাগিরি হিলস। তো এখানে একটা খুব সুন্দর জৈনদের টেম্পল আছে, ওই যে বসে থাকা ছবিটা তার সামনে দেখতে পাবে একটা পিকক টেম্পল মতন। তো আমরা যখন ফাইনালি ওপরে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ওপরের ভিউটা এতটা সুন্দর মানে বলে বোঝাতে পারবো না। তার সাথে ওয়েদারটাও এত সুন্দর ম্যাচ করেছে, পুরো মেঘলা ওয়েদার একদম। একটু পরেই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, তো যাই হোক আমাদের ফেরার টাইমও হয়ে গেছিলো আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। বাট আমরা খুব সুন্দর এনজয় করেছি ওই জায়গাটার। প্রচণ্ড হাওয়া চলছিল, খুব শান্ত একদম কাম একটা ওয়েদার। ভেতরে একটা মন্দির আছে, ওই গাছটার ঠিক পেছনে একটা মন্দির মতন করা আছে। এটা পুরোটাই একটা জৈনদের টেম্পল রয়েছে এখানে, নিচে ময়ূরের ডিজাইনে করা ওটা পুরোটাই। তো খুব সুন্দর জায়গা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে, সবাই ভালো থেকো।